নমস্কার শ্রোতারা, আজ আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা হয়তো আপনাদের অনেকের জীবনেরই প্রতিচ্ছবি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ার তার জীবনের এক গভীর গোপন কথা শেয়ার করেছেন। আমি এখানে সেই গল্পটি আপনাদের সামনে তুলে ধরব। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের শুরুটা একটু জটিল। আমার চাচার ডিভোর্স হয়েছিল বছর দুয়েক আগে। সেই ডিভোর্সের পর চাচার জীবনে নতুন করে যে মানুষটি এসেছিলেন তিনি হলেন আমার শ্যালকের বাবা। হ্যাঁ, শুনতে একটু গোলমেলে লাগছে, কিন্তু এটাই সত্যি। আমার চাচার ডিভোর্সের পর শ্যালকের বাবা, যিনি সম্পর্কে আমার দূর সম্পর্কের আত্মীয়া, তিনি আমাদের বাড়িতে প্রায়ই আসতেন। আর তার সাথেই আসতেন তার এক প্রিয় বন্ধু। এই বন্ধুর পরিচয় আরও একটু গভীরে। তিনি ছিলেন আমার এক সময়ের শিক্ষক। যখন আমি কলেজে পড়তাম তখন তিনি আমাদের বাংলা সাহিত্যের শিক্ষক ছিলেন। তার পড়ানোর ভঙ্গি, তার গভীর জ্ঞান আর তার শান্ত সৌম্য ব্যক্তিত্ব আমাকে সবসময় মুগ্ধ করত। কিন্তু সেই মুগ্ধতা সবসময় ছিল শিক্ষক ছাত্রীর গণ্ডিতে সীমাবদ্ধ। তালাকপ্রাপ্ত চাচার জীবনে তার শ্যালকের বাবার আগমন, আর সেই সুবাদে শিক্ষকের আমাদের বাড়িতে আনাগোনা, এই সবকিছুর মধ্যে আমার জীবনটা এক অদ্ভুত মোড় নিচ্ছিল। চাচার ডিভোর্সের পর বাড়ির পরিবেশটা কেমন যেন থমথমে ছিল। মা বাবাও খুব চিন্তিত থাকতেন। এই পরিস্থিতিতে শ্যালকের বাবার আশাটা যেন এক নতুন আনন্দের উৎস হয়ে এসেছিল। আর তার সঙ্গেই আসতেন আমার সেই প্রিয় শিক্ষক রঞ্জন স্যার। প্রথম দিকে রঞ্জন স্যারকে দেখে আমার মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হতো। পুরনো দিনের স্মৃতি, তার চাষের কথা মনে পড়ত। কিন্তু ধীরে ধীরে সেই অনুভূতিটা শুধু স্মৃতির মধ্যে সীমাবদ্ধ রইল না। যখনই তিনি বাড়িতে আসতেন আমি অজুহাত খুঁজে খুঁজে তার সামনে যাওয়ার চেষ্টা করতাম। চায়ের কাপ এগিয়ে দেওয়া, বইয়ের তাক গোছানোর নাম করে তার পাশে গিয়ে দাঁড়ানো, এই সবই ছিল আমার অজান্তেই তার প্রতি এক নতুন আকর্ষণের প্রকাশ। রঞ্জন স্যার ছিলেন আমার থেকে বেশ খানিকটা বড়। তার চোখে মুখে এক প্রশান্তি ছিল যা আমাকে প্রবলভাবে টানত। তিনি যখন কথা বলতেন তখন তার গভীর কণ্ঠস্বর আর তার ভাবভঙ্গি আমাকে সম্মোহিত করত। আমার মনে হতো এই মানুষটির সান্নিধ্যে থাকলে সময়ের হিসেব রাখা কঠিন। কিন্তু আমি জানতাম এই আকর্ষণটা মোটেই স্বাভাবিক নয়। তিনি ছিলেন আমার পরিচিতের পরিচিত, যিনি আমার চাচার বন্ধু এবং সর্বোপরি আমার শিক্ষক। এই সবকটি পরিচয় ছিল আমাদের দুজনের মধ্যে এক অদৃশ্য দেওয়াল। আমার চাচা, যিনি ডিভোর্সের পর কিছুটা একা হয়ে পড়েছিলেন, তার জীবনেও এই নতুন বন্ধুত্ব যেন এক অবলম্বন হয়ে দাঁড়িয়েছিল। শ্যালকের বাবার সাথে চাচার বন্ধুত্ব ছিল বেশ গভীর, আর তাদের দুজনকে একসাথে দেখে আমার মনে হতো জীবনে সবকিছুই সম্ভব। কিন্তু আমার মনের ভেতরের টানটা অন্যরকম ছিল। রঞ্জন স্যারকে দেখলে আমার বুকের ভেতরটা ধুকফুক করত। তার চোখে চোখ পড়লে আমি দ্রুত দৃষ্টি সরিয়ে নিতাম, কিন্তু সেই দৃষ্টি সরানোর মধ্যে এক ধরনের রোমাঞ্চ লুকিয়ে থাকত। একদিন বাড়িতে কিছু পুরনো বই গোছানো হচ্ছিল। রঞ্জন স্যারও সেখানে উপস্থিত ছিলেন। তিনি একটি পুরনো কবিতার বই হাতে নিলেন, যে বইটি তিনি একবার ক্লাসে পড়তে দিয়েছিলেন। বইটি হাতে নিয়ে তিনি কিছু বলছিলেন, আর আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। হঠাৎ তার হাত থেকে বইটি পড়ে গেল। আমি দ্রুত সেটি তুলতে গেলাম। আমাদের হাত স্পর্শ করল। সেই ছোট্ট স্পর্শে যেন বিদ্যুতের এক ঝলক খেলে গেল। রঞ্জন স্যার আমার দিকে তাকালেন। তার চোখে এক অদ্ভুত জিজ্ঞাসা ছিল, যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আর সেই মুহূর্তে আমি অনুভব করলাম শুধু আমি নই, তার মনেও কিছু একটা চলছে। এই ঘটনার পর থেকে আমাদের মধ্যে এক ধরনের নীরবতা তৈরি হল। কিন্তু সেই নীরবতা কোনো দূরত্ব তৈরি করল না, বরং এক অদৃশ্য আকর্ষণ তৈরি করল। যখনই আমরা একে অপরের মুখোমুখি হতাম আমাদের চোখ একে অপরের দিকে আটকে যেত। সেই দৃষ্টির আদান প্রদানে কত কথা হতো, যা ভাষায় প্রকাশ করা যায় না। ভয়, আনন্দ, নিষিদ্ধের হাতছানি সবকিছুই যেন সেই দৃষ্টির মধ্যে মিশে থাকত। একদিন বিকেলে বাড়িতে কেউ তেমন ছিল না। মা বাবা গ্রামের বাড়ি গিয়েছিলেন, চাচাও বাইরে ছিলেন। রঞ্জন স্যার এসেছিলেন চাচার সাথে দেখা করতে। চাচার কথা কিছু বলে তিনি কিছুক্ষণ বসলেন। আমি তার জন্য চা নিয়ে এলাম। তিনি চা খেতে খেতে আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। সেই হাসিতে এমন কিছু ছিল যা আমাকে ভেঙে চুরে দিচ্ছিল। আমি যেন আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে আমার সব প্রতিরোধ ভেঙে যাক। তিনি আমার দিকে এগিয়ে এলেন, আমার হাত ধরলেন। তার হাতের স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা ছিল। আমার হৃৎস্পন্দন দ্রুততর হচ্ছিল। আমি ভয়ে উত্তেজনায় কাঁপছিলাম। তিনি আমার দিকে ঝুঁকে এলেন। তার শ্বাস আমার মুখে এসে পড়ছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল আমি এক গভীর খাদে ঝাঁপ দিচ্ছি, যেখানে সব ভয়, সব সামাজিক নিয়ম, সব বাধা তুচ্ছ।
কিন্তু পরক্ষণেই আমার মনে হলো এই সম্পর্কটা ঠিক নয়। আমার চাচার বন্ধু, আমার শিক্ষক, এই সব পরিচয় আমাকে সতর্ক করে দিচ্ছিল। কিন্তু নিষিদ্ধের আকর্ষণ বড়ই প্রবল। তার ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে চলে এসেছিল। আমার সারা শরীর উত্তেজনায় কাঁপছিল। আমি কি করব বুঝতে পারছিলাম না। একদিকে ছিল সমাজের ভয়, অন্যদিকে ছিল এক তীব্র অপ্রতিরোধী টান। গল্পের এই অংশে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। যারা আমার ব্যক্তিগত জীবনের গোপন কথা জানতে আগ্রহী তারা এই নাম্বারটি পেতে পারেন। তবে এই নাম্বারটি কেবল তাদের জন্যই যারা পুরো গল্পটি মন দিয়ে শুনেছেন এবং বুঝতে পেরেছেন। তার স্পর্শ আমাকে আরও কাছে টানছিল। আমি চোখ খুললাম। তার চোখে সেই একই জিজ্ঞাসা যা সেদিন দেখেছিলাম, কিন্তু এবার সেই জিজ্ঞাসার সাথে মিশেছিল এক তীব্র আকাঙ্ক্ষা। আমার মনে হলো আমি আর নিজেকে ধরে রাখতে পারবো না। এই নিষিদ্ধ পথে পা বাড়াতেই হবে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমাদের দুজনেরই বুক কেঁপে উঠল। কে আসতে পারে এই অসময়ে? রঞ্জন স্যার দ্রুত আমার কাছ থেকে সরে গেলেন। আমিও যেন নিজের সম্ভ্রম রক্ষার শেষ চেষ্টা করলাম, কিন্তু মনের ভেতরটা তখন উত্তাল সমুদ্রে পরিণত হয়েছিল। দরজা খুলে কাকে দেখব সেই ভয়ে আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। দরজার ওপাশে কে দাঁড়িয়েছিল তা দেখার সাহস আমার ছিল না। সেই মুহূর্তে আমাদের দুজনের জীবনে এক চরম উত্তেজনা সৃষ্টি হলো, যেখানে ভয় আর আকাঙ্ক্ষা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। এই গল্পের শেষ কোথায় তা আমি নিজেও জানি না। আমাদের এই নিষিদ্ধ সম্পর্কের পরবর্তী অধ্যায় কী হবে তা কি আমরা জানতে পারব, নাকি সমাজের চোখে ধুলো দিয়ে এই গোপন প্রেম টিকে থাকবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের কমেন্ট করে জানাতে হবে আপনারা কি গল্পের দ্বিতীয় পর্ব শুনতে চান।